গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আর আশা করছি সব ভালো আছো। আর আমি দেখো সকালবেলায় চলে এসেছি। সকালবেলা বলতে এখন বাজতে যায় 9টা, সকাল আর বলবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। আর প্রিয় দেখো সকালবেলায় বাথটবে উঠে কী করছে, সকাল থেকে কাকা আর প্রিয়তে রেসারেসি যাকে বলে হচ্ছে। তার আমরা এদিকে প্রচণ্ড তাড়াহুড়ো করছি, কেন কি আজকে আমরা যাব প্রিয়র মাসিমণি, ছোটো মাসিমণির বাড়িতে যাওয়া হচ্ছে। তো তার জন্যই দেখো অত তাড়াতাড়ি করা হলো। তো রান্না বান্না 9টার মধ্যে সবই মোটামুটি সেরে নিয়েছি। আর দেখো পিওর মেজো মাসিমণি আর আমি আর পিওর কাকা আমাদেরকে ছাড়তে যাচ্ছে। তো এখানে টিকিট কাউন্টার দেখো টিকিট কাটা আমার হয়ে গেছে। আর টিকিট কেটে আমাদের ট্রেনে পুরো তুলে, মানে ট্রেন কেটে দিয়েছে শ্রীরামপুরে, একদম স্টেশনে নামিয়ে টোটোই তুলে দিয়ে একদম পুরো বাড়ির কাছেই গেছে। আর এখান থেকে টোটোতে মিনিমাম আধ ঘন্টা মতো লাগে। তো একদম পুরো টোটো রিজার্ভ করে নিয়েছি। আর এখান থেকে মানে স্টেশন থেকে নেমে বোনের বাড়িতে দুটো টোটো আমাদের এমনি পাল্টাতে হয়। তো দুটো টোটো পাল্টাবো না বাচ্চা নিয়ে, আর অতটা রিস্ক নিয়ে নিজে দুটো মানে টোটো পাল্টে যাবো, কেন কি ব্যাগও আছে হাতের মধ্যে অনেকগুলো ভারী। কি করছো? দরজাটা খুলে। হ্যাঁ, তো দেখতেই পেলে বাড়িতে মানে বোনের বাড়িতে চলে এসেছি, ছোটো বোনের বাড়িতে। আর এসেই দেখো এদের একদম ঝগড়া লড়াই শুরু হয়ে গেছে। তো বোনেরও একটা ছোট্ট ছেলে আছে 3 বছরের দেখো। তো ভীষণ, বোনের ছেলেটাও ভীষণ চঞ্চল, একটা জায়গায় 1 সেকেন্ড থাকে না, মানে এতটা দুরন্ত। তো মানে আর এখন কী হয়েছে বলো তো, বোনের ছেলে আমার ছেলেকেই ভয় পায়, প্রিয়কে আর কি। মানে প্রিয় তো ছোটো, তো সব কিছুতেই হামলা করছে, সব জিনিসটাও নিতে যাচ্ছে, ধরতে যাচ্ছে। তো দেখো দোলনা থেকে উঠবেই। তো ওকে শিবমকে নামিয়ে দেওয়া হয়েছে, বোনের ছেলেকে, আর প্রিয়কে তোলা হয়েছে। তো মানে কি বলো তো, বোনের ছেলেরা, আমার ছেলেকে আমার বোনের ছেলে ভয় পায়। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, খেলতে খেলতে দেখো এখন মিল হয়ে গেছে। এখন মানে দুদিন মানে কিছুক্ষণ দেখার পর আর কি 1-2 ঘন্টা খেলার পরে বুঝতে পেরেছে যে এই ভাইটা আমার কাছে এখন থাকবে। তো সেহেতু এখন দেখো মিল হয়ে গেছে, আর খেলাও করছে একসাথে, দেখতেই পাচ্ছ। আর এখন কোনো ভয় পাচ্ছে না, কোনো ভয়ের আর নেই। তো যাই হোক, তো কাকা তো বললাম টোটোতে তুলে দিয়ে গেছিলো ওখান থেকে। তো আসার কোনো অসুবিধা হয়নি, পুরো টোটো রিজার্ভ করে নিয়ে পুরো বাড়ি অবধি পুরো টোটোটা নিয়ে চলে এসেছি। আর কোনো নামানামির সিন করিনি, একদম সোজা বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো এখন বোনকে, মানে বোন তো খাবার করে রেখে দিয়েছিলো প্রিয়র জন্যে। আর প্রিয় মানে বোনের ছেলে আর আমার ছেলে একই খাবার খায়, সিদ্ধ ভাত হালকাই খাবার খাওয়ানো হয় এখনও অবধি। তো দুজনের খাবারটা করাই ছিল, তো দুজনকেই আমি খাইয়ে দিলাম। আর বোনের ছেলেটা একদম খেতে চায় না, খাবার নিয়ে খুব ঝামেলা করে। আর বোনের ছেলের শরীরটা দেখেই বুঝতেই পারছো, একদম খেতে চায় না, খাবার নিয়ে প্রচুর ঝামেলা করে। আর এইদিকে দেখো পিওর মেশায় পিয়ানো, এই পিয়ানোটা বাজায়। তো এটা আর কি ব্যান্ড শেখ, যেহেতু সে মানে বাজাতে যায়, তো সেহেতু এটা নিজের কেনাই আর কি বাড়িতে, তো সব প্র্যাকটিস করে। তো সেটা প্রিয় নিয়ে ওখানে বাজাচ্ছিলো, তো প্রিয়র বেশ মজাই লাগছিলো। আর এদিকে দেখো দুপুরের খাবার বোন কি নিয়ে এসছে। তো ভাত, বেগুনি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় সব নিয়ে এসছে। আর আজ হলো বন্ধুরা শনিবার। তো শনিবার কি রে বাবা, কি বাজাচ্ছে? তো শনিবার কী বলো তো বন্ধুরা, বোনেদের নিরামিষ খায় বোনেরা, তো সেই জন্যই নিরামিষ হয়েছিল। আর মাছ মাংস ওই জন্যে করেনি, নাহলে বোনেদের বাড়িতে প্রায় রোজই মাছ হয়। বা বোনেরা একটু গ্রাম সাইডে থাকে, রোজ মাছ মাংস ছাড়া ওরা ভাতও খেতে পারে না খুব একটা। আর তো আজ শনিবারটা নিরামিষ মানে বোনেরা। আর এদিকে দেখো আজকে বোনকে নিয়ে একটু বেরোবো। তো বেরোবো কোথায়, আর বোনেদের দেখো বাড়িতেই চাষবাস হয়, দেখো ফুলকপি, বাঁধাকপি সব কিছুই হয়েছে। তো তোমাদের একটু দেখালাম যেটুকু সময় ছিল আর কি। তো বোনেদের খেতেতে অনেক কিছু হয়েছিল। তো দেখো বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর বোনকে দেখো সামনে আনলাম তোমাদের একবার দেখাতাম। তো বোনের সাথে এই যে বেরিয়ে পড়েছি, ছোটো বোনের সাথে। তো যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা, যাচ্ছি হলো এখানে মানে কালী মন্দির আছে আর কি, তো ওই মন্দিরটাও দেখবো। আর এদিকে এসেছিলাম শাঁখা পরতে। তো বোনেদের এখানে শাঁখাটা বেশ ভালোই শাঁখা দেয় বললো বোন। তো বললো চল এখান থেকে আমিও শাঁখা পরবো, তুইও শাঁখা পরে নিবি। তো সেই জন্য দুই বোনে বেরিয়ে পড়লাম শাঁখা পরতে এখানে। তো শাঁখাটা যে পরবো, শাঁখাটা এত ছোট, মানে হাতে প্রচণ্ড লাগছিলো। এই শাঁখাটা মানে যেটা আমার হাতে ছিল সেটাও খুব ছোট, খুলছে এখনও অবধি। তো সেটাও প্রচণ্ড হাত কেটে গেছিলো শাঁখা পরতে গিয়ে আর খুলতে গিয়েও। আর বোনেরটাও একই কেস হয়েছে, বোনেরও মানে শাঁখা পরতে গিয়ে বোনের হাতটাও কেটে গেছিলো। তো খুবই ছোট শাঁখা এখানে। তো যাই হোক, তো এখনও অবধি তো মন্দিরটা খোলেনি বন্ধুরা, মন্দিরটা খুললে অবশ্যই তোমাদের দেখাবো। আর পুজো দিয়েও যাব, মন্দিরটা যখন এসেছি পুজোও দেবো। তো এখানে খুব নামকরা মন্দির এই মন্দিরটা। আর এই মন্দিরটাতে মানে ভালোই বিয়ে থা হয়, মানে এখানে বিয়েও হয়, অনেক এখানে আসে।
তো আমারই আর কি মানে ভাইয়ের বউ মানে ভাই হয় আর কি, মানে মামার ছেলে। তো এই কালী মন্দিরেই বিয়ে হয়েছিল, তো এইখান থেকেই বিয়ে করে গেছিলো। তো দেখো মন্দিরটাই সবে খুলেছে, দেখো খুলতেই সব লাইন দিয়ে দিয়েছে। আর আমি আর বোন চলে এসেছি শাঁখা পরে বাইরেতে, মানে কি মিষ্টি কিনতে পুজো দেবো বলে। তো দেখো অনেকগুলোই দোকান এখানে, তো এই দোকানটা থেকেই নেব ঠিক করলাম। তো এখান থেকে দেখো মিষ্টি নিয়ে চলে গেলাম। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, আর এবার চলে যাব বাড়ির দিকে। তো টুকটাক অনেক কিছুই ছিল কেনার, তো কিনেছি বলতে একটা ঠাকুরের ছবি কিনেছিলাম, আর বোনও অনেক কিছুই টুকটাক জিনিস কিনলো। আর এখানটা বিশাল বড় মার্কেট বন্ধুরা, তোমাকে কি বলবো, এত বড় মার্কেট কিছু বলার নেই তোমাদেরকে, মানে এখানে না আসলে বুঝতে পারবে না। তা তোমাদের দেখো মার্কেটটা আমি পুরোটাই দেখাচ্ছি। তো এখানে বোনেরা বেশিরভাগই শপিং করতে বোন এখানেই আসে, আর এখানে খুবই সস্তাও জিনিস, তো এখান থেকে বেশ সব মাল আর কি বেশিরভাগ মানুষ তুলে নিয়ে মানে কিনতে নিয়ে যায় এখান থেকে। তো দেখো আমি এখান থেকে 10টা লেবু 50 টাকা নিচ্ছি, আর লেবুগুলো পুরো চিনির মতন মিষ্টি, আর খুবই ভালোই মিষ্টি চিনি। তো বোনের ছেলের জন্য 10টা লেবু নিলাম, আর লেবু নিলাম বোনের ছেলেরও নিলাম, আর প্রিয়র জন্যও নিয়েছিলাম তো কটা। তো যাই হোক, তো লেবু নিলাম, আর এদিকে দেখলাম আঙুরও বেশ ভালোই সস্তা আঙুরও ছিল, আর খুব ভালো আঙুরগুলো ছিল। তো এখানে ফলেও যেমন ভর্তি, আর দেখো পুরো মার্কেটটা আমি বাজারের দেখাচ্ছি। এটা হলো পুরো সবজির বাজারের মার্কেট, আর আগেরটা ছিল সব কিছু কাপড় জামা। তো সব কটাই পুরো মার্কেটের বাজারটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো এদিকে পুরো সবজির বাজার। আর এদিকে কি বলতো, তাড়াহুড়োও করছি প্রচণ্ড, কেন কি পিওর মেশাই কাজে যাবে, তো বোনের বড় কাজে যাবে, বেরোবে 5টার সময়তে পাক্কা কাজে বেরোবে। তো সেই জন্য তাড়াহুড়ো করছি, কেন কি বোন আবার গিয়ে খাবার বানাতে হবে, টিফিন বানাবে। তো এখনই বাঁচতে যায় বন্ধুরা 4:30, জানি না 5টার মধ্যে পৌঁছাতে পারবো কি না। তো এইদিকে দেখো ফল পুরো পরপর যখন ফল বসেছে পুরো পরপর ফলই আছে, আর এদিকে সবজি বসলে সবজি। তো বেশ ভালোই একদম বড় মার্কেট যাকে বলে সবজির, তার এখানে সস্তাও প্রচণ্ড। তো বোনেদের এখান থেকে খুবই সুবিধা, কাছাকাছি সব কিছুই মানে ভালোই জিনিস পাওয়া যায়। তো বোনকে সেটাই বলছিলাম, গ্রাম সাইড হলে কতটা সুবিধা যে সব কিছুই সামনে পাওয়া যায়, আর আমাদের শহরের দিকে সব কিছু একটু, শহরেও সব কিছু কাছাকাছি আছে তবে এত সস্তা নেই। তবে বোনের এদিকে সবই অনেকটাই সস্তা সব কিছু। আর তারপর দেখো আমি আর বোন ফুচকা খেলাম, আর একটু চপও নেওয়া হলো বাড়ির জন্যে, চপ খাবে। আর এদিকে দেখো জ্যাম পড়ে গেছে, মানে এত জ্যাম হয়েছে রাস্তা, দাঁড়িয়ে আছে এই দিকটাতে এখনও অবধি। তো যাই হোক এখনও অবধি বাড়ি কটায় পৌঁছাবো জানি না। তো টিফিন তো আর করে উঠতে পারবে না বোন বললো, তো সেই জন্যে কী হলো যে চাউমিন নিয়ে যাওয়া হয়েছিলো বোনের বরের জন্যে। তো টিফিনে চাউমিন নিয়ে চলে গেছিলো, আর আমাদের দেখো সব রোল এসেছিলো, আমরা রোল খাচ্ছিলাম টিফিনে, তো রোল নিয়ে চলে গেছিলাম একবারে। আর এদিকে চপও এনেছিলাম, তো দেখো বোনও রোল খাচ্ছে আমিও রোল খাচ্ছি, আর মেজো মাসিমণি এখনও রোল খাইনি, এই যে বসে আছে প্রিয়দেরকে নিয়ে। তো এই শাঁখা পরে দেখো চলে আসলাম, এসে আজকে সারাটা দিনই যেন এইভাবে চলে গেল, সময়ই পেলাম না বোনের সাথে একটু কথা বলবো আর বসবো, সেই সময়টা আর হলোই না। তো সারাদিনই বেরোনোই রইলো, আর বোনের ছেলেটাও যা দুরন্ত হয়েছে, আর তারপরে আমার ছেলেটাও খুব দুরন্ত হয়েছে তো দুজনাই দেখো, আর প্রিয় ওপরে শিবম ওপরে খেলা করছে, আর প্রিয় দেখো কী করছে, প্রিয় বেশ মজা নিচ্ছে। তো প্রিয়কে দেখো আমি এখন খাওয়াচ্ছি, তো ওকে খাইয়ে দেবো। আর আর বোনের ছেলেটা একদমই খেতে চায় না, যেটা বললাম, তোকে খাওয়াতে গেলাম ও খায়নি, তো বোন এসেই খাওয়াবে বললো, তো জোর জুলুম করেই খাওয়াতে হয়। তো এইদিকে আমি দেখো এখন বসে পড়লাম কি বলো তো, জামা কাপড় গোছাতে। তো সব কিছু জামা কাপড় গোছাতে বসে পড়েছি, কেন কি কালকে চলে যাব বাড়ি। আর ভেবেছিলাম 2-3 দিন থাকবো, তো 3 দিন প্ল্যান ছিল থাকার, সোমবারে চলে যাওয়ার প্ল্যান ছিল, সোমবারে যাবো ভেবেছিলাম বিকালবেলা। তো সোমবারে তো যাওয়া মানে যাবো কি, এত দুরন্ত বললাম যেটা বোনের ছেলে, তো একদম রাখা যাচ্ছে না দুজনকে এক জায়গাতে, আর একদমই সামলাতে পারছি না আমরা। তো সেই কারণে আমি বললাম যে না কালকে চলেই যেতে হবে, একদম সামলাতে পারছি না। আর বোনের ছেলে এমন একটা কাণ্ড করেছে কি বলবো। তো 1 কেজি সাবানের গুঁড়োর প্যাকেট ছিল, তো একটা বালতিতে পুরো গিয়ে সাবানের গুঁড়োটাকে ঢেলে মানে আর কি জলের মধ্যে এরা মিশিয়ে এসেছিলো। তো আর মানে কিছু বলার নেই, বাচ্চা হয়, কিছু বকাও যাচ্ছে না, কিছু বলাও যাচ্ছে না, ভুলচুক করলেও আর কি বোঝানো হয়, তো সেইটুকুই। তা আমি দেখো এখন জামাকাপড় গুছিয়ে নেবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে যদি হয় একটু বোনের সাথে কথা বলবো। আর কালকে আমরা বাড়ি যাবো বলতে, কালকে সকালে বাড়ি যাব না, এখন গুছিয়ে গাছিয়ে রাখছি, কালকে আমরা আরও একটা জায়গা যাব ঘুরতে, ঘুরে রাত্রিবেলার দিকে বাড়ি যাব। তো ঘুরতে যাবো একটা বোনেদের এখানে বিরাট নতুন একটা ভালো মন্দির হয়েছে, তো কী মন্দির হয়েছে আর কোথায় যাব কালকে সেটাও তোমাদের অবশ্যই ব্লগে আমি দেবো, ওইটারও ব্লগ ভিডিও আমি করব।
কালকে। তো সেটার ভিডিও আমি তোমাকে দেবো কোথায় যাওয়া হচ্ছে। তো কালকেও সারাদিনের পুরো প্রোগ্রাম আছে ঘোরার। তো কালকে সকালের দিকেই বেরিয়ে যাব, 9:30 থেকে 10টার মধ্যে বেরিয়ে যাব। আর ওখানে অনেকক্ষণই ঘুরতে লাগে, আর বিকালের মধ্যে চেষ্টা করব ওখান থেকে বেরিয়ে আসার। তো আস্তে আস্তে ওখান থেকে তো বিকালই হয়ে যাবে। আর বোনের বাড়িতে এসে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে তারপর বাড়ি যাব। কেন কি ব্যাগ নিয়ে অতটা দূর বাচ্চাকে নিয়ে আর এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারবো না। তো এমনি গাড়ি রিজার্ভ করা হয়েছে। তো গাড়ি রিজার্ভ করলে কী হবে, তো এতগুলো ব্যাগ তো ধরবে না। তো সেই জন্য ব্যাগটা বাড়ি থেকে এসেই নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বলো। জে এইচ আই জে কে কে এল ও ও ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ও পি পি কিউ আর এস টি। তো বোনের ছেলে একটু মাঝখানে কি করছিল তো সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এবিসিডি বলছিল, তো বোনের ছেলেও ভুলভাল বলছে আর আমরাও ভুলভাল বলছি। তো বাচ্চার সাথে থেকে থেকে আমরাও ভুলভাল বকতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, তো সেটা এবার তারপরের দিন যেটা বললাম ঘোরার আছে, তো টোটো রিজার্ভ তো করা হয়ে গেছে। আর কালকে বোনের বাড়ি থেকে এসেই একবারে বাড়ি যাব। তো এখান থেকে ব্যাগপত্র নিয়ে চলে যাব বোনের বাড়ি থেকে। আর দেখো বন্ধুরা, রাত্রিরে শুভরাত্রি বন্ধুরা, দেখো আমাদের মশারি টাঙানো হয়ে গেছে আর আমরা সবাই মশারির ভেতরে ঢুকে পড়েছি। আর দেখো কারোর চোখে ঘুম নেই, দুটোর পুচকুর চোখেই ঘুম নেই, আর দুজনেই ভীষণ জ্বালাচ্ছে যাকে বলে। তো কটার সময় ঘুমে জানি না, বেশ আমাদের সাথে সাথে পুচকু দুটোরও মজা নিচ্ছে। তো দুটো পুচকু এক জায়গায় হয়ে গেছে, কারোর চোখে ঘুম নেই। তো এখন বাজতে যায় অনেকটাই, রাত্রি বাজতে যায় অনেক, 11:30 বাজে এখনও। তো এখনও অবধি ঘুমায়নি। তো ব্লগটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক অবশ্যই একটা করে দিও।